রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম দেখবো। যে 30 মিটার মেট্রিক চেইন ইজ ফাউন্ড টু বি 0.1 meter too short throughout the measurement. If the distance recorded as 300 meter, then the actual distance measured will be. Okay. তাহলে প্রথম লাইনটা যদি আমরা খেয়াল করি, এর 30 মিটার মেট্রিক চেইন, আমি বলেছি কি 30 মিটার মেট্রিক চেইন, এখানে কিন্তু এইটা হচ্ছে পুরোপুরি একটা শব্দ, 30 মিটার মেট্রিক চেইন। এর মানে এইটাই হচ্ছে আমার চেইনের ডেজিগনেশন। ঠিক আছে, তাহলে 30 মিটার মেট্রিক চেইন মানে ট্রু লেন্থ অফ চেইন ইজ ইকুয়াল টু 30 মিটার, ইজ ফাউন্ড টু বি 0.1 মিটার টু শর্ট, মানে ই সমান সমান কত 0.1 মিটার। এখন আমি এল জানি ই জানি, আমি কিন্তু এল প্রাইম বের করতে পারবো। এল প্রাইম সমান সমান এল প্লাস মাইনাস ই, কিন্তু যেহেতু এখানে আমি একটা শব্দ দেখতে পেয়েছি টু শর্ট, সুতরাং এল মাইনাস ই হবে। 30 মাইনাস 0.1 মিটার, 0.1 মিটার কত হয় 29.9। ওকে, 30 মাইনাস 0.1, 29.9। ওকে, if the distance recorded as 300 মিটার, মানে আমি যে ডিস্টেন্সটা মেজার করছি সেইটা কি আমার ট্রু মেজার্ড লেন্থ অফ লাইন কত 300 মিটার, দেন দি অ্যাকচুয়াল ডিস্টেন্স মেজার্ড, এটা কি হবে অ্যাকচুয়াল ডিস্টেন্স মেজার্ড মানে এল, এল সমান সমান ইনকারেক্ট লেন্থ অফ চেইন বাই কারেক্ট লেন্থ অফ চেইন ইনটু মেজার্ড লেন্থ অফ লাইন। তাহলে এখানে ইনকারেক্ট লেন্থ অফ চেইন হচ্ছে 29.9 মিটার ভাগ ট্রু লেন্থ অফ চেইন 30 মিটার ইনটু মেজার্ড লেন্থ অফ লাইন, মেজার্ড লেন্থ অফ লাইন কত এখানে আমি তো 300 মিটার, তাহলে 29.9 ভাগ 30 ইন্টু 300, 299 মিটার। ওকে, আচ্ছা, নেক্সট ম্যাথ আমরা যদি দেখি যে ট্রু লেন্থ অফ লাইন ইজ নোন টু বি 200 মিটার, ট্রু লেন্থ অফ লাইন মানে ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু 200 মিটার, when this is measured with a 20 মিটার টেপ। যখন এটা একটা 20 মিটার টেপ, মানে 20 মিটার টেপ পুরাটা একটা শব্দ, মানে এই ক্ষেত্রে আমার টেপের লেন্থ এটা হচ্ছে 20 মিটার, দি লেন্থ ইজ 200.80 মিটার। ঠিক আছে, তাহলে এই যে আমি কি জানি যে ট্রু লেন্থ অফ লাইন হচ্ছে 200 মিটার, তাহলে যখন আমি এটা 20 মিটার টেপ দিয়ে মেজার করছি এইটা পাইছি 200.8। তাহলে এই 200.8টা কি, যেহেতু ট্রু লেন্থ অফ লাইন হচ্ছে 200 মিটার, সুতরাং 200.8 কি হবে মেজার্ড লেন্থ অফ লাইন, এর মানে এল প্রাইম ইজ ইকুয়াল টু 200.8 মিটার। দেন দি কারেক্ট লেন্থ অফ চেইন, ঠিক আছে, কারেক্ট লেন্থ অফ চেইন কত, আচ্ছা, ট্রু লেন্থ অফ লাইন, ট্রু লেন্থ অফ, আচ্ছা আমি একটু ম্যাথটা দেখি, ম্যাথটায়, আচ্ছা এখানে আমার ট্রু লেন্থ অফ লাইন দেয়া আছে 200 মিটার, মানে এল সমান 200, when this is measured with a 20 মিটার টেপ, হ্যাঁ এল সমান সমান 20 মিটার, দি লেন্থ ইজ 200.8, তাহলে এল প্রাইম সমান সমান 200.8, দি কারেক্ট লেন্থ অফ চেইন, আচ্ছা কারেক্ট লেন্থ অফ চেইন তো 200 মিটারই, আর এখানে চেইন আসবে কোনখান থেকে, এখানে তো টেপ, ঠিক আছে, ইনকারেক্ট অথবা মেজার্ড লেন্থ হবে এটা, ঠিক আছে।
মেজার্ড লেন্থ অফ টেপ, তাহলে আমরা মেজার্ড লেন্থ অফ টেপ মানে কি, এল প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা কি জানি, ট্রু ইন্টু ট্রু ইজ ইকুয়াল টু ফলস ইন্টু ফলস। তাহলে আমার লাগবে এল প্রাইম, এল প্রাইম ইজ ইকুয়াল টু এল বাই এল প্রাইম ইন্টু এল, এল এর মান হচ্ছে 200, 200.8 ইন্টু 20। আমরা যদি ক্যালকুলেশন করি 200 ভাগ 200.8 ইন্টু 20, 19.9 মিটার। ঠিক আছে, আচ্ছা আমরা এই ম্যাথটা করার আগে এই কনসেপ্টটা একটু জানি যে আহ, আমরা কি জানি যে চেইন সার্ভে ডেটা ইজ অলওয়েজ স্ট্রেইট এন্ড হরাইজন্টাল। এখন আমরা যদি এরকম এইটা চিন্তা করি, আমরা হচ্ছে আমার হরাইজন্টাল একটা লাইন, সেই হরাইজন্টাল লাইন এর থেকে যদি থিটা অ্যাঙ্গেল এলিভেটেড একটা লাইন আমি চিন্তা করি, যে লাইনটা হচ্ছে এবি, তাহলে এই বরাবর আমি যদি একটা লেন্থ মেজার করি, যেই লেন্থটা যদি হয় আমার এল প্রাইম, তাহলে সেই এল প্রাইমটা কিন্তু আমার কারেক্টেড লেন্থ না। কারণ কি, এল প্রাইমটা যদিও স্ট্রেইট কিন্তু এটা হরাইজন্টাল না, এইটারে হরাইজন্টাল নিতে হলে এটার প্রজেকশন নিতে হবে ভূমির উপর। মানে এইটুক লেন্থ, এটা যদি সি চিন্তা করি, এসি হচ্ছে আমার ট্রু লেন্থ অফ লাইন, তাহলে এসিটা কি এল। এখন এই থেকে যদি আমি একটা কি নেই, প্রজেকশন নেই, প্রজেকশন তো আর্ক চিন্তা করি এই ব্যাসার্ধের, এসি ব্যাসার্ধের, তাহলে এইটাই হচ্ছে আমার সেই ট্রু লেন্থ, যেটা হচ্ছে এল। তাহলে আমার কারেকশনটা কি, কারেকশনটা হচ্ছে পুরো এল প্রাইম মাইনাস এল, এইটুকু হচ্ছে আমার কারেকশন, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে কারেকশনটা কি, সি স্লোপ ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 2 এল প্রাইম, যেখানে এইচ কি, এইচ হচ্ছে এইটা বিসি, বিসি হচ্ছে আমার এইচ। এখন আমরা ম্যাথটা একটু করবো, কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করবো, যে হোয়াট ইজ the slope correction for a length of 30 meter, for a length of 30 meter along a gradient uh, 1 in 20, okay, along a gradient 1 in 20। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইখানে আমার গ্রেডিয়েন্টটা দেওয়া আছে 1 in 20, এর মানে tan থিটা ইজ ইকুয়াল টু কত, 1/20, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/20, এইটা হচ্ছে আমার থিটা। ঠিক আছে, এখন আমরা কি জানি, যে এই যদি আমার কাছে থিটা অ্যাঙ্গেল দেয়া থাকে এবং যদি ভূমি দেয়া থাকে, তাহলে 20 ভূমি ইন্টু ট্যান থিটা, এইটাই তো আমার লম্ব। ট্যান থিটা ইকুয়াল টু যদি লম্ব বাই ভূমি হয়, ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি লম্ব বাই ভূমি হয়, তাইলে লম্ব ইকুয়াল টু কত, লম্ব ইকুয়াল টু হচ্ছে ভূমি ইন্টু ট্যান থিটা, লম্ব ইকুয়াল টু ভূমি ইন্টু ট্যান থিটা। তাহলে আমার যদি 20 মিটারের জন্য এই আমার এইচ এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে 30 মিটারের জন্য এইচ এর ভ্যালুটা কত, 30 মিটারের জন্য এইচ এর ভ্যালু হচ্ছে 30 ইন্টু ট্যান থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স 1/20, ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি, 30 ইন্টু 1/20, 30/20 3/2 মানে হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে, 1.5 মিটার যদি হয়, তাহলে আমার কারেকশন ডিউ টু স্লোপ কত হবে, এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার ভ্যালু মানে কি 1.5 হোল স্কোয়ার ভাগ 2 এল প্রাইম, এখানে এল প্রাইম কত, এল প্রাইম হচ্ছে আমি, আচ্ছা স্লোপ কারেকশন 2 এল প্রাইম, আচ্ছা সেই এল প্রাইমটাও আমার বের করা যাবে, এল প্রাইমটা কত, আচ্ছা এল প্রাইমটা হচ্ছে রুট ওভার, এইটা যদি আমার 30 মিটার হয়, এটা যদি আমার 1.5 মিটার হয়, তাহলে আমার এল প্রাইমটা কত, এল প্রাইমটা হচ্ছে রুট ওভার 30 স্কোয়ার যোগ 1.5 স্কোয়ার, 30 স্কোয়ার যোগ 1.5 স্কোয়ার। আমি এখানে একটু ক্লিয়ারলি লিখে দিচ্ছি, যে কারেকশন ডিউ টু স্লোপ ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার, এইচ এর ভ্যালু হচ্ছে 1.5 স্কোয়ার, 1.5 স্কোয়ার ভাগ হচ্ছে রুট ওভার
স্কয়ার, যেখানে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমার কারেকশন। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলা আছে যে a 20 meter chain was found to be 10 centimeter too long after chaining a distance of 2000 মিটার। মানে 2000 মিটার সার্ভে আমি করেছি, করার পর আমার যে 20 মিটার চেইন, এইটা আমি পেয়েছি 10 সেন্টিমিটার টু লং। ঠিক আছে, it was found to be 18 centimeter too long at the end of the day's work after a chaining of total distance 4000 মিটার। ঠিক আছে, মানে টোটাল ডিস্টেন্স, মানে আমি প্রথম স্টেপে 2000 মিটার সার্ভে করেছি, এই 2000 মিটার সার্ভে শেষে আমার 20 মিটার চেইন আমি পেয়েছি 20.1 সেন্টিমিটার, মানে আচ্ছা হ্যাঁ 20.1 মিটার, অথবা 10 সেন্টিমিটার টু লং। ঠিক আছে, এবং at the end of, সরি 10 সেন্টিমিটার না, 18 সেন্টিমিটার, এবং at the end of the day's work after chaining of total distance, এখানে কিন্তু টোটাল ডিস্টেন্স বলা আছে 4000 মিটার, মানে প্রথমে 2000 মিটার করেছি, এরপর আবার 2000 মিটার সার্ভে করেছি, টোটাল 4000। হোয়াট ইজ দি ট্রু ডিস্টেন্স ইফ দি চেইন ওয়াজ কারেক্ট বিফোর দি কমেন্সমেন্ট অফ দি ডেজ ওয়ার্ক? ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে ঠিকই আছে আমারটা। আচ্ছা, প্রথমে হচ্ছে 2000 মিটার আমি সার্ভে করেছি, সে 2000 মিটার সার্ভেতে আমি ফার্স্ট স্টেপটা দেখাচ্ছি। আমার 20 মিটার চেইন এই 2000 মিটার সার্ভে শেষে 10 সেন্টিমিটার টু লং। টু লং যদি হয় তাহলে এল প্রাইম সমান সমান এল প্লাস ই, 20 প্লাস 10/100, 20.1 মিটার। এবং আরো 2000 মিটার সার্ভে শেষে আমার লেন্থটা কত হয়েছে চেইনের, 20 প্লাস 18 ডিভাইডেড বাই 100, 20.18 মিটার। ঠিক আছে, এখন আমাকে কি বলেছে, ট্রু ডিস্টেন্স ইফ দি চেইন ওয়াজ কারেক্ট। আচ্ছা, ট্রু ডিস্টেন্সটা কত, এখানে আমাকে কোশ্চেন করা হয়েছে যে ট্রু ডিস্টেন্সটা আমার কত। ঠিক আছে, ট্রু ডিস্টেন্সটা কত। আচ্ছা, তাহলে আমি যদি প্রথম স্টেপে দেখি, যে ফার্স্ট স্টেপে আমার মেজার্ড লেন্থ অফ, কি বলবো, হ্যাঁ মেজার্ড লেন্থ অফ চেইন কত। দেখেন, আমার যে মেজার্ড লেন্থ অফ চেইন সেটা কিন্তু প্রথমে ছিল 20 মিটার, কাজ শেষে হয়েছে 20.1 মিটার। ঠিক আছে, সুতরাং আমার যে এখানে মেজার্ড লেন্থ নিয়ে কাজ করবো, তার তাহলে অনেকে বলতে পারে ভাই মেজার্ড লেন্থ তো 20 মিটার, আবার অনেকে বলবে 20.1 মিটার, অনেকে বলবে 20.03 মিটার। কারণ এটা কিন্তু মেজার্ড লেন্থটা চেইনের, এটা কিন্তু ইউনিফর্ম না, ভ্যারি করতেছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এভারেজ কনসেপ্ট ইউজ করবো, তাহলে 20 প্লাস 20.1 ডিভাইডেড বাই 2, 20 প্লাস 20.1 ডিভাইডেড বাই 2, 20.05 মিটার। ওকে, তাইলে এই ক্ষেত্রে আমার মেজার্ড লেন্থ অফ লাইন কত হবে, সরি ট্রু লেন্থ অফ লাইন কত হবে, এটা এল ওয়ান চিন্তা করি, এল ওয়ান হবে এল প্রাইম বাই এল ইন্টু এল ওয়ান প্রাইম। তাহলে এল প্রাইম কত, এল প্রাইম হচ্ছে 20.05, এল কত, এল হচ্ছে 20, 20 মিটারই তো চিনি, ইন্টু এল ওয়ান প্রাইম কত, 2000 মিটার পর্যন্ত সার্ভে করেছি, 2000 মিটার। তাহলে আমার অ্যান্সার কত আসে, 20.05 বাই 20 ইন্টু 2000, 2005 মিটার। আচ্ছা, 2005 মিটার আমি এখানেই করি, এবং আমার
এই ক্ষেত্রে সেকেন্ড স্টেপে আমার এল প্রাইমের ভ্যালু কত? সেকেন্ড স্টেপে 20.1 মিটার থেকে 20.18 মিটার পর্যন্ত গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার এভারেজ লেন্থটা কত? 20.1 যোগ 20.18 ডিভাইডেড বাই 2। 20.1 যোগ 20.18 ডিভাইডেড বাই 2, 20.14 মিটার। দেন এই ক্ষেত্রে আমার ট্রু লেন্থ অফ লাইন কত হবে? এল প্রাইম বাই এল ইন্টু ট্রু লেন্থ অফ মেজার্ড লেন্থ অফ লাইন, যেটা হচ্ছে আমার, এটা হলো 2000 লিখে দিই। তাহলে 20.14। অনেকে মনে করতে পারে এল মনে হয় 20.1। না, এল কি বলেছি, সবসময় ডেজিগনেটেড লেন্থ অফ চেইন, যেটা সিল মারা থাকবে আমার চেইনের গায়ে। তাহলে সেটা কত? 20 ইন্টু 2000। আচ্ছা, তাইলে আমরা লিখতে পারি 20.14 বাই 20 ইন্টু 2000, 2014। 2014। তাহলে এইখানে আমার টোটাল যে কারেক্টেড লেন্থ, এটা যদি আমি এ পয়েন্ট চিন্তা করি, এটা যদি বি পয়েন্ট চিন্তা করি, তাহলে এল অফ এ বি যেটা কারেক্টেড লেন্থ, সেটা কি হবে? L1 প্লাস L2। L1 হচ্ছে আমার 2005, আর L2 হচ্ছে 2014। মনে হয় 14 আর 5 কত? 19। হ্যাঁ, তাইলে 4019 মিটার। এটা হচ্ছে আমার কারেক্টেড লেন্থ অফ লাইন। আচ্ছা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে হাইপোটেনসুয়াল অ্যালোয়েন্স বলতে কি বোঝাই আমরা। ঠিক আছে? সেই হাইপোটেনসুয়াল অ্যালোয়েন্সের কনসেপ্টটা আমরা পাই আহ, আমাদের যে স্লোপিং গ্রাউন্ডের যে কনসেপ্ট। ঠিক আছে? আহ, আচ্ছা, স্লোপিং গ্রাউন্ড। তাইলে জিনিসটা আমি যদি এটার যদি ডেফিনেশনটা লিখি যে when one chain length is measured on sloping ground, sloping ground, then it shows a shorter distance on the horizontal plane. Distance plane. The difference between the sloping distance and horizontal distance between distance is known as hypotensual abundance। আচ্ছা, এটা যদি একটু ফিগারে বুঝাই আমি, যে আমাদের যদি এটা স্লোপিং গ্রাউন্ড হয়, থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমার যে স্লোপিং ডিস্টেন্স এইটা যদি এল প্রাইম হয়, এইটা অলওয়েজ গ্রেটার দেন হরাইজন্টাল ডিস্টেন্স এল। ঠিক আছে? তাহলে এই যে আমার এল প্রাইম মানে যেটা স্লোপিং ডিস্টেন্স এবং হরাইজন্টাল ডিস্টেন্সের মাঝখানে যেটা ডিফারেন্স, সেটা কতটুকু? যদি আমি আর চিন্তা করি, এইটুকু, এইটা হচ্ছে স্লোপিং ডিস্টেন্স এবং হরাইজন্টাল ডিস্টেন্সের ডিফারেন্স। তাহলে এই যে লেন্থটুকু, এইটুকুকে আমরা বলি হচ্ছে হাইপোটেনসুয়াল অ্যাঙ্গেলস। ওকে, হাইপোটেনসুয়াল অ্যালোয়েন্স। এখন আমরা নেক্সট ম্যাথটা দেখি। আচ্ছা, নেক্সট ম্যাথে আমাকে বলেছে যে একটা 20 মিটার চেইন
হ্যাঁ, একটা 20 মিটার চেইন, এইটা used for a survey was found to be 20.1 meter at the beginning and 20.30 meter at the end of the work. The area of the plan drawn to a scale of 1 centimeter is equal to 8 meter was measured with the help of planimeter and found to be 34.56 square centimeter. ঠিক আছে, find the true area of the field. আচ্ছা, কি বলছে, একটা 20 মিটার chain used for a survey was found to be 20.1 meter at the beginning and 20.3 meter at the end of the test bar. তাইলে যদি আমার 20 মিটার চেইনটা প্রথমে 20.10 মিটার থাকে কাজের শুরুতে, আমি মনে করি এই পয়েন্ট থেকে কাজ শুরু করছি, আমি এই পয়েন্ট থেকে, তো এইখানে আমার চেইনের লেন্থটা ছিল 20.10 মিটার। এরপর কিছু দূর পর আমার কিছু কাজ করার পর, ডেস্ক ওয়ার্কের পর, সারাদিনের কাজ করার পর আমার চেইনের লেন্থটা হলো 20.30 মিটার। ঠিক আছে, তাইলে আমরা আমরা দেখেছি যে যখনই এরকম চেইনের লেন্থ ভ্যারি করবে, চেইনের লেন্থ এটা 20.10, 20.30, আমরা যেমন আগের ম্যাথটায় দেখেছি যে চেইনের লেন্থ প্রথমে ছিল 20 মিটার, এরপর 20.1 মিটার, এরপর 20.18 মিটার, এরকম ভ্যারি করছে। তো এই ক্ষেত্রেও আমি কি দেখছি যে প্রথমে চেইনের লেন্থটা 20.10, এরপর 20.30। এটা কিন্তু এমন না যে হচ্ছে পুরো এরিয়া জুড়ে এই 20, মানে পুরো লাইন জুড়ে এই 20.1, 20.3, এরকম না, এটা ভ্যারি করছে। ভ্যারির ক্ষেত্রে আমরা এভারেজের কনসেপ্ট ইউজ করি। তাহলে এই ক্ষেত্রে আমার এল প্রাইম এভারেজ কোনটা হবে? 20.10 প্লাস 20.30 ডিভাইডেড বাই 2। 20.1 যোগ 20.3 ডিভাইডেড বাই 2, 20.2 হচ্ছে আমার অ্যান্সার আসে, 20.2। ঠিক আছে, এখন এইখানে প্লানিমিটারের সাহায্যে, প্লানিমিটার মানে কি দেখেন, এই হচ্ছে প্লানিমিটার মানে এই যে মনে করেন এই হচ্ছে পেপার, এই পেপারের উপরে আমি একটা এরিয়া সার্ভে করছি, সেই এরিয়ার ম্যাপটা আঁকা আছে এই পেপারের উপরে। এখন যদি আমার এই ম্যাপটা এরকম যদি রেক্ট্যাঙ্গুলার হয় পারফেক্ট, অথবা ট্রায়াঙ্গুলার হয়, তাহলে তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র দিয়ে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। রেক্ট্যাঙ্গুলার হলে ভূমি ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু যদি কোনো ইরেগুলার শেপের এরিয়া হয়, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করবো? সেই ক্ষেত্রে একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, প্লানিমিটার, সেটা দিয়ে হচ্ছে আমি ম্যাপের উপরে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সেই প্লানিমিটার দিয়ে আমরা ম্যাপ থেকে এরিয়া বের করছি 34.56 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, 30, আমরা এরিয়া বের করছি, সেই এরিয়াটা অবশ্যই কি এরিয়া? মেজার্ড এরিয়া। ঠিক আছে, মেজার্ড এরিয়া, সেই মেজার্ড এরিয়াটা কত? এ প্রাইম 34.56 স্কোয়ার সেন্টিমিটার। এখন স্কোয়ার সেন্টিমিটার মানে কি? 34.56 স্কোয়ার সেন্টিমিটার মানে হচ্ছে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। এখন এটা হচ্ছে আমার ড্রয়িং শিটের এরিয়া, কিন্তু আমার তো লাগবে মূল গ্রাউন্ড প্রোফাইলে আমার যে এরিয়া, ওইটাই তোমার বের করতে হবে। তাহলে সেন্টিমিটার স্কেল, সেন্টিমিটার যেটা হচ্ছে আমি শিট অফ পেপারে রিপ্রেজেন্ট করছি, ওইটাকে আমি গ্রাউন্ডের স্কেলে কনভার্ট করতে হবে। তো এইখানে আমার লেখা দেয়া আছে যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 8 মিটার। তাহলে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 8 মিটার, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 8 মিটার, তাহলে স্কোয়ার মিটার। ঠিক আছে, তো এইখান থেকে আমি পাবো 34.56 ইন্টু 64, আমার অ্যান্সার আসে 2211.84, 2211.84 স্কোয়ার মিটার। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমার ট্রু লেন্থ অফ চেইন তো আমি জানি যে 20 মিটার। এখানে কি বলা আছে 20 মিটার? হ্যাঁ, উপরে প্রথমেই বলা আছে 20 মিটার। তাহলে এইখানে আমাকে কি বলছে? ট্রু এরিয়া। ট্রু এরিয়া কি হবে? এল প্রাইম বাই এল হোল স্কোয়ার ইন্টু মেজার্ড এরিয়া। এল প্রাইম হচ্ছে 20.2, এল হচ্ছে 20,
হোল স্কোয়ার ইন্টু আমার মেজার্ড এরিয়া হচ্ছে 2211.84। তাহলে এইখান থেকে আমি কত পাবো? 20.2 ডিভাইডেড বাই 20 হোল স্কোয়ার ইন্টু 2211.84, 2256.3, 2256.3 স্কোয়ার মিটার। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথটা একটু খেয়াল করব। ঠিক আছে, নেক্সট ম্যাথে বলা আছে যে দি এরিয়া অফ এ প্লান অফ অ্যান ওল্ড সার্ভে plotted to a scale of 10 মিটার is equal to 1 সেন্টিমিটার। মানে একটা এরিয়া অফ দি প্লান, এই আমি একটা প্লান আঁকছি। ঠিক আছে, একটা প্লান আঁকছি, সেটা হচ্ছে একটা ওল্ড সার্ভে। মানে মনে করো 1995 সালে এই সার্ভেটা কন্ডাক্ট করা হয়েছিল, তখনই প্ল্যানটা আঁকা হয়েছিল। এবং তখন আমার স্কেলটা ডিফাইন করা হয়েছিল যে 10 মিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এটার মানে কি ভাই? এটার মানে গ্রাউন্ডের 10 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ড্রয়িং শিটের 1 সেন্টিমিটার। এবং মেজার্স নাও, আচ্ছা, মেজার্স নাও এস 110.5 স্কোয়ার সেন্টিমিটার এস ফাউন্ড বাই দি প্লানিমিটার। আচ্ছা, কি বলছে? Rotate to a scale of 10 meter is equal to 1 centimeter. Measures now, measures now as 110.5 স্কোয়ার সেন্টিমিটার as found by the planimeter। এর মানে কি? এর মানে বর্তমানে হচ্ছে 2025 সাল। হ্যাঁ, তো 2025 সালে যদি আমি চিন্তা করি যে এরিয়াটা কত, ঠিক আছে, 2025 সালে, তো সেই ক্ষেত্রে আমার এ প্রাইমটা কত? 110.5, 110.5 স্কোয়ার সেন্টিমিটার। The plan is found to have shrunk so that a line originally 12 centimeter long now measures 11.2 centimeter only। ঠিক আছে, তাইলে এই ক্ষেত্রে আমি এই যে দেখতে পাচ্ছি যে 12 সেন্টিমিটার লং, সেইটা হচ্ছে এখন 11.2 সেন্টিমিটার মেজার্ড হইতেছে। তাইলে আমি কিন্তু একটা ফর্মুলা জানি যে শ্রাঙ্ক ফ্যাক্টর। যেহেতু আমি এই ইনফরমেশনটা দেখছি, এইটা দেখার পর আমার মাথায় আসতে হবে যে আমার কি বের করতে হবে? শ্রাঙ্ক ফ্যাক্টর বের করতে হবে। তাহলে শ্রাঙ্ক ফ্যাক্টর ইকুয়াল টু কি হবে? শ্রাঙ্ক লেন্থ আপন অরিজিনাল লেন্থ। শ্রাঙ্ক লেন্থ কত? শ্রাঙ্ক লেন্থ হচ্ছে 11.2 সেন্টিমিটার, আর অরিজিনাল লেন্থ হচ্ছে 12। তাহলে যদি ডিভাইড করি আমি, 11.2 ভাগ হচ্ছে 12, 0.93। 0.93। এখন এখানে আর একটা কথা বলছে যে দেয়ার ওয়াজ অলসো এ নোট দ্যাট দি প্ল্যান দ্যাট দি 20 মিটার চেইন ইউজড ওয়াজ 10 সেন্টিমিটার টু শর্ট। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে যে এই যে আমি এখানে তো একটা কারেকশন আমার করতে হবে কিসের জন্য? যে আমার যে ম্যাপটা, যে ম্যাপটা আমি 2025 সালে ইউজ করছি, সেই ম্যাপটা কিন্তু 1995 সালে তৈরি করা হয়েছিল। সুতরাং কালের বিবর্তনে টেম্পারেচার প্রেসার চেঞ্জ হওয়ার কারণে ম্যাপটা কিন্তু শ্রাঙ্ক হয়ে গিয়েছে অথবা ছোট হয়ে গিয়েছে। এর ফলে আগে যে স্কেলে আমি রিপ্রেজেন্টেশন করছিলাম ওই স্কেলের সাথে কিন্তু আমি যদি এখন ওই স্কেল দিয়ে যদি আমি এরিয়া বের করতে যাই, আমার এরিয়া কিন্তু সেম আসবে না। তো সেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে তো আমার একটা কারেকশন আছে, যে যেহেতু শ্রাঙ্ক স্কেলের কনসেপ্ট চলে আসছে, ওই কনসেপ্ট দিয়ে একটা কারেকশন আমার আসবে। এখন এখানে আরো একটা কথা বলা আছে যে যে যখন 1995 সালে এই সার্ভেটা করা হয়েছিল, তখন যে চেইন দিয়ে সার্ভেটা করা হয়েছিল সেইটা ছিল 10 সেন্টিমিটার টু শর্ট।
মানে এইখানে যে কারেকশন ডিউ স্ট্যান্ডার্ডাইজেশনের যে কনসেপ্টটা বলেছি এই কনসেপ্টটা কিন্তু এসে পড়লো। তাহলে কি বলছে, ফাইন্ড দি ট্রু এরিয়া অফ দি সার্ভে, ট্রু এরিয়া বের করতে বলছে। তাইলে আমার হচ্ছে এই ক্ষেত্রে আমার মেজার্ড এরিয়া কত, মানে যে এরিয়াটা আমি মেজার করছি বর্তমান অনুসারে সেই এরিয়াটা কত, 110.5, মানে আগের স্কেল অনুযায়ী যেটা মেজার করছি 110.5, আচ্ছা 110.5 মিটার স্কোয়ার সেন্টিমিটার, কেন এটা মানে ভুলে আসছে দেখি। এই মিটার হবে না এখানে, 110.5, আচ্ছা 110.5 ইন্টু, এই ক্ষেত্রে 1 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 10 মিটার, তাইলে এখানে হবে 100, 10 স্কোয়ার, 110.5 ইন্টু 11050 স্কোয়ার মিটার। এইটা হচ্ছে আমি বর্তমানে 2025 সালে আমি হচ্ছে এই এরিয়াটা পাইছি, ঠিক আছে। এখন আমার যে এরিয়াটা সেই এরিয়াটা কত হবে বলুন তো, মানে ট্রু এরিয়া যেটা, ট্রু এরিয়া সেইটা হবে হচ্ছে আমার মেজার্ড এরিয়া ভাগ ফ্যাক্টর হোল স্কয়ার। তাইলে মেজার্ড এরিয়া আমার কত, 11050, 11050, শ্রাঙ্ক ফ্যাক্টর তো 0.93, আচ্ছা হ্যাঁ 0.93 হোল স্কয়ার, 11050.93 হোল স্কয়ার, 12776, 6.04 স্কোয়ার মিটার, ঠিক আছে। তাইলে আচ্ছা, এখন এই যে আমি এরিয়াটা পাইছি, এই এরিয়াটা কি, এই এরিয়াটা হচ্ছে আমার 1995 সালে আমি যে ম্যাপটা আঁকছি, 1995 সালে যদি একজন ওই সময় যদি একজন মেজার করে প্লানিমিটার দিয়ে যে এখানে এরিয়া কত, তখন সে এই এরিয়াটা পাবে। কিন্তু যেহেতু কালের বিবর্তনে আমার ম্যাপটা শ্রাঙ্ক হয়ে গিয়েছে অথবা ছোট হয়ে গিয়েছে, তখন ওই ক্ষেত্রে আমি কি করছি, প্রথমে শ্রাঙ্ক ফ্যাক্টর বের করছি, শ্রাঙ্ক লেন্থ ভাগ অরিজিনাল লেন্থ। শ্রাঙ্ক লেন্থ কোনটা, যেটা 2025 সালে যে লেন্থ আমার হয়েছে, আর অরিজিনাল লেন্থ কত, আগে যে লেন্থটা ছিল, ঠিক আছে, 11.2 ভাগ 12, এখান থেকে শ্রাঙ্ক ফ্যাক্টর পাইছি। এরিয়াটাকে স্কেল অনুযায়ী আমি কনভার্ট করে নিয়েছি। এখন আমি কি করছি, ট্রু এরিয়া কি হবে, মেজার্ড এরিয়া ভাগ হচ্ছে শ্রাঙ্ক ফ্যাক্টর হোল স্কয়ার। ট্রু এরিয়া হচ্ছে 11050 ভাগ শ্রাঙ্ক ফ্যাক্টর 0.93 হোল স্কয়ার, এখান থেকে পাইছে 12776.04 স্কোয়ার মিটার। এখন আমার বলা আছে যে 1995 সালে যে আমি মেজারমেন্ট করছিলাম, ওইখানে 20 মিটার চেইন ওয়াজ ফাউন্ড টু বি 10 সেন্টিমিটার টু শর্ট। এর মানে আমার এল সমান সমান, যেহেতু 20 মিটার চেইন বলছে, ডেজিগনেটেড লেন্থ অফ চেইন হচ্ছে 20 মিটার, এবং এল প্রাইম 10 সেন্টিমিটার টু শর্ট যেহেতু বলছে, টু শর্ট শব্দ দেখলেই এল মাইনাস ই, 20 - 10 by 100 মিটার, 19.9 সেন্টিমিটার। তাহলে ট্রু এরিয়া কত হবে, এ সমান সমান এল প্রাইম বাই এল হোল স্কোয়ার ইন্টু মেজার্ড এরিয়া। এল প্রাইম কত, এল প্রাইম হচ্ছে 19.9, এল কত 20 হোল স্কোয়ার। এখানে এরিয়া কোনটা দিবেন, এইটা, এরিয়া এইটা, কারণ
এখন আপনি চিন্তা করবেন যে ওগুলো বাদ, এই ম্যাথটা আসলে দুইটা পার্টে চিন্তা করতে হয়। প্রথম পার্ট হচ্ছে আমি শ্রাঙ্ক ফ্যাক্টর দিয়ে চিন্তা করব, যখন আমি নেক্সট পার্টে আসবো তখন ওই উপরের সবকিছু ভুলে যাবো, এই শ্রাঙ্ক ফ্যাক্টর দিয়ে আগে কি করছে ওগুলো ভুলে যেতে হবে। এখন আমার এরিয়া কত, এই যে 12776.04, এইটাই হচ্ছে আমার মেজার্ড এরিয়া। কারণ আমি এই যে দেখেন ম্যাথটা কিন্তু বোঝার অনেক বিষয় আছে, যখন আমি এই পার্টটা করতেছি তখন আমাকে 1995 সালে চলে যেতে হবে, তখন 2025 সালের কথা চিন্তা করলে হবে না। 1995 সালে আপনি মেজার মেজার করে পাইছেন কত, 12, এটা হচ্ছে 12776.04 স্কোয়ার মিটার না? তাহলে ওইটাকেই কারেকশন করতে হবে আমার চেইন লেন্থের সাপেক্ষে, ইন্টু 12776.04। এটা যদি করি তাইলে 19.9 বাই 20 হোল স্কোয়ার ইন্টু 12776.04, 12648.6, 12648.6, অবশ্যই এটা স্কোয়ার মিটার অথবা মিটার স্কোয়ার যেটা লেখেন না কেন সেটাই। আচ্ছা, এখানে কি বলছে আমাকে যে a surveyor measures the area of a garden as 5.5 acre, but it was found that by mistake he had used a scale of 100 meter to 1 centimeter. If the true area of the garden was 1.4 acre, determine the correct scale of the map. খুব ইজি একটা জিনিস, ঠিক আছে? দেখেন এইসব জিনিস যদি আপনি খুব চিন্তা করে করতে চান, অনেকে ধরতে পারবে অনেকে ধরতে পারবে না। এর জন্য আমি হচ্ছে দেখেন প্রথম দিয়ে কিন্তু এইসব জিনিস পড়াইছি আপনাদের, যে ট্রু এরিয়া কি হবে, ট্রু লেন্থ কি হবে, যদি স্কেল ডিফারেন্ট দেওয়া থাকে, হ্যাঁ স্কেল যদি মানে কারেক্ট স্কেল একটা ইনকারেক্ট স্কেল দেওয়া থাকে, তো ওইসব ক্লাস একটু যদি গুরুত্ব সহকারে করেন তাহলে এইসব ম্যাথ আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে কি বলছে, সার্ভেয়ার মেজার্ড দি এরিয়া অফ গার্ডেন 5.5 একর। তাইলে এইটা কিন্তু পরবর্তীতে আমি পাইছি কি যে ট্রু এরিয়া কত, 1.4 একর। তাহলে এইটা হচ্ছে আমার ট্রু এরিয়া, ট্রু এরিয়া কত, 1.4 একর। আচ্ছা, আর মেজার্ড এরিয়া কত অথবা ইনকারেক্ট এরিয়া, সেটা হচ্ছে আমার 5.5 একর, হিউজ ডিফারেন্স। আচ্ছা হ্যাঁ, আর কি বলছে যে বাই মিস্টেক হি হ্যাড ইউজড এ রং স্কেল অফ 100 মিটার টু 1 সেন্টিমিটার। ঠিক আছে, মানে সে একটা রং স্কেল তৈরি করছে। তাহলে আমরা কি জানি যে আহ, যদি আমি কারেক্ট এরিয়া বের করতে যাই তাহলে ইউজ করব ইনকারেক্ট স্কেল। আচ্ছা, স্কেল ডিভাইডেড বাই কারেক্ট স্কেল হোল স্কয়ার ইন্টু মেজার্ড এরিয়া, অথবা যেটা ফলস এরিয়া, মেজার্ড এরিয়া। এখন আপনি চিন্তা করেন এটাকে যদি আমি রেশিও আকারে অথবা ক্যালকুলেশনে লিখতে চাই, অবশ্যই যে আমার যে স্কেলটা আছে ওইটাকে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর অথবা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তাহলে আর এফ কত এই ক্ষেত্রে, ফর 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার, আমি আর এফ সমান সমান কি জানি, অবশ্যই আমি স্কেল সমান সমান জানি ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে ম্যাপ ডিস্টেন্স 1 সেন্টিমিটার, গ্রাউন্ড ডিস্টেন্স 100, 1 মিটারে 100 সেন্টিমিটার মানে 10,000। এবং ফর ওয়ান, আমার তো এখন এটা কি, এটা হচ্ছে আমার ইনকারেক্ট স্কেল। আর তাহলে কারেক্ট স্কেলটা আমার বের করতে হবে। আচ্ছা, তাহলে কারেক্ট এরিয়া কত, কারেক্ট এরিয়া হচ্ছে আমি যদি সূত্রে বসাই মানগুলো 1.4, ইনকারেক্ট স্কেল হচ্ছে 1/10,000, 1/10,000। কারেক্ট স্কেল কত, কারেক্ট স্কেল আমি জানি না, সুতরাং ভালোভাবে জানার জন্য আমি কি ধরবো, 1/x ধরলাম, হোল স্কোয়ার কিন্তু মেজার্ড এরিয়া হচ্ছে আমার 5.5। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সামনে পৃষ্ঠা আছে। এখন যদি আমি এটা ক্যালকুলেটারে বসাই, ক্যালকুলেটর কিভাবে বসাবেন, 1.4 শিফট দিয়া স্কেলে চাপ দেবেন, শিফট দিয়া হ্যাঁ ক্যালকুলেশনে চাপ দেবেন, তাহলে ক্যাল ইজ ইকুয়াল টু 1/10,000, আচ্ছা ভাগ হচ্ছে 1/x হোল স্কয়ার ইন্টু 5.5, শিফট ক্যালকুলেশন। তাহলে আমার অ্যান্সার কত আসলো,
1/5045 আসছে আমার অ্যান্সার। আচ্ছা, এক্স এর মান আসছে হচ্ছে আমার 5045। 45 অবশ্যই কি হবে, সেন্টিমিটার হবে। কারণ কি, এই ক্ষেত্রে হচ্ছে নিচেরটা আমি নিছি 1 সেন্টিমিটার, উপরে 1 সেন্টিমিটার, এইটাও সেন্টিমিটারে, সুতরাং এক্সও আসবে কিসে, সেন্টিমিটারে। তাইলে আমার 1/x মানে কত, 1/5045। ঠিক আছে, এখন আমি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু এত মিটার, তাহলে কি করতে হবে, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1045 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করেন, তাহলে পাবো আমি 50.45 মিটার। সিম্পলিফিকেশনের জন্য আমি লিখতে পারি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 50 মিটার, এইটা হচ্ছে আমার স্কেল। ঠিক আছে, নেক্সট ম্যাথটা আমরা দেখি। কি বলা আছে যে একটা স্টিল টেপ, ঠিক আছে, was exactly 30 meter long at 25 ডিগ্রি সেলসিয়াস when supported through its length under a pull of 12 কেজি। আচ্ছা, মানে দেখেন আমি ফোর্সকে কিন্তু মাসে কনভার্ট করতে পারি, এফ সমান সমান এমজি। হ্যাঁ, তো যখন আমি 12 কেজির একটা পুল দিচ্ছি এখানে, সেইটাকে আপনি চিন্তা করতে পারেন ফোর্স আকারে। যে যখন আমি এখানে 12 কেজির একটা পুল দিছি, তখন 25 ডিগ্রি সেলসিয়াসে, তখন এইটার লেন্থ ছিল এক্স্যাক্টলি 30 মিটার। ঠিক আছে, এ লাইন ওয়াজ মেজার্ড উইথ দিস টেপ আন্ডার এ পুল অফ 20 কেজি। ঠিক আছে, অ্যান্ড অ্যাট এ মিন টেম্পারেচার অফ 32 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফাউন্ড টু বি 650 মিটার লং। আচ্ছা, মানে 32 ডিগ্রি সেলসিয়াসে এই টেপটা দিয়ে যদি আমি একটা মেজারমেন্ট করি, সেটা আমি পাইছি কত, 650 মিটার। The cross-sectional area of tape 0.03 centimeter square and the total weight is 0.693 kg. আচ্ছা, টোটাল ওয়েট দেয়া আছে। আচ্ছা, আলফা দেয়া আছে, আর ই ফর স্টিল কত, 2.1 ইন্টু 10⁶। কম্পিউট দি ট্রু লেন্থ অফ দি লাইন ইফ দি টেপ ওয়াজ সাপোর্টেড ডিউরিং মেজারমেন্ট অফ এভরি 10 মিটার। এটা কিন্তু আমি আগে বুঝাইছি। মানে এইটা এইটুক মনে করেন 10 মিটার, এইটুক 10 মিটার, এইটুক 10 মিটার, এইটুক 10 মিটার, তাহলে এই প্রত্যেক 10 মিটার পর যদি সাপোর্ট থাকে, তাহলে কিন্তু আমার চেইনটা কিভাবে স্যাগিং হবে, চেইনটা কিন্তু এভাবে স্যাগিং হবে। আচ্ছা, তাহলে যখনই আমার এই ধরনের কোনো কনসেপ্ট আসবে যেটা হচ্ছে সাপোর্টেড ডিউরিং দি মেজারমেন্ট অফ এভরি 10 মিটার, মানে এইটুক 10 মিটার, এইটুক 10 মিটার, এইটুক 10 মিটার, এইটুক 10 মিটার, তখন কিন্তু আমার এন কনসেপ্ট আসবে যে এন সমান সমান এল বাই এল, আপনাদের তো পড়েইছিলাম। আর ডব্লিউ স্কোয়ার এল কিউব, ওই যে আমার যে স্যাগের মান, যে কারেকশন ডিউ টু স্যাগ, তখন সেটা কি হবে, ডব্লিউ স্কোয়ার এল কিউব বাই 24 pm স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। ঠিক আছে, তখন এই কনসেপ্ট আসবে। তো আমরা আসবো আস্তে আস্তে, ধীরে ধীরে আলোচনা করব। তো প্রথমেই যে কারেকশনটা আমরা করব সেটা হচ্ছে টেম্পারেচার কারেকশন। ঠিক আছে, কারণ টেম্পারেচার কারেকশনটা কেন করব, কারণ আমার সেই স্টিলটা প্রডিউস করা হয়েছে অথবা স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসে আন্ডারে পুল অফ 12 কেজি। মানে এই দুইটা যে ভ্যালু আমার দেয়া আছে, একটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 12 কেজি, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ভ্যালু। ঠিক আছে, এর মানে আমি যদি ইনফরমেশন গুলো একটু লিখি, যে আমার টি নট এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং আমার টি নট এটা হচ্ছে 12 কেজি। কেজি, আচ্ছা। আচ্ছা, এরপর কি করা হয়েছে, এ লাইন ওয়াজ মেজার্ড উইথ দিস টেপ আন্ডার এ পুল অফ 20 কেজি এন্ড এট এ মিন টেম্পারেচার অফ 30 ডিগ্রি সেলসিয়াস। মানে একটা লাইন মেজার করা হয়েছে, তখন পুল দিছি 20 কেজি, স্ট্যান্ডার্ড পুল হচ্ছে 12 কেজি, কিন্তু আমরা মেজারমেন্ট করছি 20 কেজি পুল দিয়ে। এবং তখন টেম্পারেচারটা বেশি ছিল, কত ডিগ্রি সেলসিয়াস ছিল, 32 ডিগ্রি সেলসিয়াস, এবং তখন আমি লাইনটা পাইছি 650 মিটার। ঠিক আছে, এবং এরপর বাকি সব আদার্স ইনফরমেশন দিয়ে আছে। তাহলে আমরা যেহেতু দুইটা ইনফরমেশন পাইছি, টি নট আর পি নট, মানে দুইটা কারেকশন প্রথমে আমরা করব। সেই দুইটা কারেকশনের মধ্যে একটা হচ্ছে আমার টেম্পারেচার কারেকশন, টেম্পারেচার কারেকশন।
কারেকশন। আচ্ছা, আমাদের টেম্পারেচার কারেকশনটা বের করার জন্য সি টেম্প এইটা লিখবো, এটা ইকুয়াল কত হবে আমার? এইটা হবে এল আলফা ডেল্টা টি। এল এর ভ্যালু কত এখানে আমরা বলাই আছে যে আমার চেইনটা হচ্ছে 30 মিটার লং। চেইনটা কি 30 মিটার লং। আচ্ছা, আলফা এর ভ্যালু কত? 11 × 10⁻⁻6 স্টিলের জন্য। 11 × 10⁻⁻6। এবং ডেল্টা টি ইকুয়াল টু কত? ডেল্টা টি এখানে একটু নোট আকারে লিখে রাখি, ডেল্টা টি ইকুয়াল টু হচ্ছে পিএম মাইনাস টি নট, অর্থাৎ টেম্পারেচার অ্যাট দি টাইম অফ মেজারমেন্ট মাইনাস স্ট্যান্ডার্ড টেম্পারেচার। টেম্পারেচার অ্যাট দি টাইম অফ মেজারমেন্ট কত ছিল? 32 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড টেম্পারেচার যেটা। তাহলে এইখান থেকে আমি কত পাই? 30 × 11 × 10⁻⁻6 ইন্টু 32 - 25। আচ্ছা, এখান থেকে পাই হচ্ছে 0.00231 মিটার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি কারেকশন ডিউ টু টেম্পারেচার পাইলাম। এখন অনেকের মনে প্রশ্ন আসছে, আমি জানি যদি ক্লাসটা করে থাকেন ঠিকভাবে, যে এখানে আমি এল এর মানটা 30 মিটার কেন নিছি, আমি এল এর মানটা 650 কেন নিলাম না, অথবা এল এর মানটা আমি ট্রু লাইন কেন নিলাম না, মানে এই এই থেকে এই পর্যন্ত যে লেন্থটা এটাই তো 650 মিটার মেজার করছি, এইটা কেন নিলাম না? প্রথম কথা দেখেন, কারেকশনের ক্ষেত্রে যে আমরা এলটা ইউজ করব সেটা অবশ্যই ইনিশিয়াল লেন্থ হইতে হবে। তাহলে ইনিশিয়াল লেন্থ এইখানে দেয়া আছে এইটা 30 মিটার, কারণ এইটা স্ট্যান্ডার্ডাইজেশনের সময় প্রডিউস হয়েছে, এটা হচ্ছে 30 মিটার। কিন্তু এই যে 650 মিটার যে লেন্থটা, এইটা তো আমার কোনো ইনিশিয়াল লেন্থ না, এটা হচ্ছে মেজারমেন্ট করছি এরপর এটা একটা ফাইনাল লেন্থ আমি পাইছি 650 মিটার, এটা কোনো ইনিশিয়াল লেন্থ না। ঠিক আছে, এই লেন্থটার আমি কারেকশন করব, এটার কোনো ফাইনাল লেন্থ অথবা ইনিশিয়াল লেন্থ নাই, এইটা হচ্ছে 650 মিটার, এই লেন্থ মেজারমেন্টটা আমার ভুল হয়েছে, এটারই আমি কারেকশন করব, সুতরাং এখানে ইনিশিয়াল ফাইনাল কোনো কনসেপ্ট আসবে না। কিন্তু এই যে আমার এলটা এইখানে, এই এলটা কি, এলটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল লেন্থ। তো আমার 30 মিটার চেন ছিল প্রথমে যখন ফ্যাক্টরি থেকে আমি কিনে আনছি, 30 মিটার। এরপর এটা যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন এটা হবে 30 মিটার, 30 বেশি হবে যদি টেম্পারেচার বেশি থাকে, মানে ওইটা ওইখানে হচ্ছে আমার কারেকশনটা অ্যাপ্লাই হবে অথবা ইরোর হবে। তো সেই কনসেপ্টটাই হচ্ছে এখানে, এইখানে এল আলফা ডেল্টা টি। এলটা হচ্ছে আমার ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল লেন্থটা কত? 30 আলফা ডেল্টা টি, 32 - 25 পাইলাম। এখন পুল কারেকশনটা কি? পুল কারেকশনটা হচ্ছে আমি এই যেমন চিন্তা করছি যে এই কলমটাই আপনি টেপ হিসেবে চিন্তা করেন অথবা চেইন হিসেবে চিন্তা করেন, এইটাকে যখন ফ্যাক্টরিতে প্রডিউস করা হয়েছে তখন একটা নির্দিষ্ট পুল কন্ডিশন চিন্তা করা অথবা নির্দিষ্ট ফোর্সের কন্ডিশন চিন্তা করে এটাকে চিন্তা করা হয়েছে। যে মনে করো সাপোজ এখানে পিনট কত দেয়া আছে, 10 কেজি না কত, পিনট দেয়া আছে হচ্ছে আমার 12 কেজি। মানে যখন 12 কেজি লোড আমি অ্যাপ্লাই করি এই টেপটার উপর, তখন আমি অ্যাকুরেট লেন্থটা পাই। কিন্তু আমি ফিল্ডে যখন অ্যাপ্লাই করছি তখন আমি পুল দিছি হচ্ছে, কতটুকু পুল দিছিলাম দেয়া আছে না, 20 কেজি পুল দিছি। তাহলে সেই ক্ষেত্রে আমার কারেকশনটা কি হবে? সেই ক্ষেত্রে কারেকশনটা কি হবে? কারেকশন ডিউ টু পুল, দেখেন কারেকশন ডিউ টু টেম্পারেচার আর পুল, এটা পজিটিভ না নেগেটিভ হবে এটা নির্ভর করে কিসের উপর? এই পিএম মাইনাস পি নট এল বাই এই। পিএম মাইনাস পি নটটা কি? পিএমটা কত? 20 - 12 ডিভাইডেড বাই এ। এরিয়া কত? এরিয়া হচ্ছে 0.03 সেন্টিমিটার স্কোয়ার। আর ইয়াংস মডুলাস কত? 2.1 × 10⁻⁶। ইউনিট গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে ইউনিটে নিচ্ছি উপরে সেই ইউনিটেই আমার আছে কিনা। কিন্তু এল, এল এর মান কত? এল এর মান হচ্ছে, আচ্ছা
30 মিটার। এখন আমি কি দেখতে পাচ্ছি দেখেন, এইখানে আছে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, ইসের ইউনিট। আর এর ইউনিট কি? কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কেজি পার সেন্টিমিটার স্কোয়ার মানে এখানে সেন্টিমিটার স্কোয়ার কাটাকাটি গিয়ে আসে আমার কেজি। আর উপরে 20 কেজি থেকে 12 কেজি বিয়োগ দিলে থাকে 8 কেজি, এইটাও আছে কেজিতে। তাহলে কেজি বাই কেজি এটা কিন্তু একটা ইউনিটলেস হয়ে গেছে, মানে উপরেও কেজি নিচেও কেজি, ইউনিটলেস হয়ে গেছে। তাইলে আমি যেই মান বসাবো এল এর মান ওইটাই হবে আমার অ্যান্সারের ইউনিট, ঠিক না? তাইলে আমি যদি এল এর মান বসাই মিটারে, তাহলে মিটারে পাবো। তাহলে এল এর মান যদি আমি 30 মিটার বসাই, তাইলে আমি কি পাবো? মিটারেই পাবো রেজাল্ট। তাইলে আমার আর কষ্ট করা লাগবে না। ঠিক আছে, এরকম ভাবে একটু মিলিয়ে নিবেন। 20 - 12 বা 0.03 ইন্টু 2.1 ইন্টু 10⁶ ইন্টু 30 মিটার। আমার অ্যান্সার আসে 0.0038। হ্যাঁ ঠিক আছে, 0.00381 মিটার। আর কারেকশন ডিউ টু স্যাগ, স্যাগ এই ক্ষেত্রে আপনি দেখেন, যদি আমি এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আমার দেখতে হবে যে ওয়েটটা কি ইউনিট লেন্থে দেয়া আছে না টোটাল ওয়েট দেয়া আছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই এই যে দি ক্রস সেকশনাল এরিয়া, এই যে ইটস টোটাল ওয়েট, যেহেতু টোটাল ওয়েট দেয়া আছে সুতরাং আমার সূত্র ইউজ করতে হবে কোনটা? সূত্র ইউজ করতে হবে ডব্লিউ স্কোয়ার এল, কোন এল? ডব্লিউ স্কোয়ার স্মল এল, না ক্যাপিটাল এল, ডব্লিউ স্কোয়ার এল বাই, আচ্ছা তাহলে আমি কি এখানে একটু ভুল লিখেছিলাম নাকি, তোমার দেখে নিই একটু। আচ্ছা, আপনারা মনে রাখবেন এইখানে ডব্লিউ স্কোয়ার ক্যাপিটাল এল হবে, ঠিক আছে? অথবা স্মল এল যাই দেন না কেন, এটা অবশ্য নির্ভর করে না, কনসেপ্ট বুঝলেই হবে। আচ্ছা, যদি একটু কনফিউজ হয়ে থাকেন আমার বিহেভিয়ারে, তাই হচ্ছে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আমি আবারও বলছি, ঠিকই আছে, আমরা আগেই ঠিক দেখেছি। ক্যাপিটাল ডব্লিউ স্কোয়ার এল বাই হচ্ছে 24 pm স্কোয়ার। জাস্ট আমার একটা টার্ম অ্যাড হবে, সেটা হচ্ছে এন স্কোয়ার। ঠিক আছে, ডব্লিউ স্কোয়ারের মান কত? ডব্লিউ হচ্ছে আমার 0.693 কেজি। ঠিক আছে, 0.693 হোল স্কোয়ার ইন্টু লেন্থ অফ চেইন কত? 30 মিটার ভাগ 24। আমি হচ্ছে 20 কেজি অ্যাপ্লাই করছি, এই জন্য 20 স্কোয়ার দিলাম। কিন্তু কয়টা লুপ প্রডিউস হয়েছে এখানে, আমি এখানে কি বলা আছে, এখানে কি বলছে যে 10 মিটার পর পর হচ্ছে আমি এভাবে সাপোর্ট দিছি, ফলে এভাবে লুপ, তাহলে কয়টা লুপ হয়েছে? আমি কিন্তু আগে এটা সূত্রটা দেখছি যে এন ইকুয়াল টু ক্যাপিটাল এল বাই স্মল এল। ক্যাপিটাল এল হচ্ছে আমার 650 না, 650, হ্যাঁ। আর স্মল এল কত? 20 মিটার। 20 মিটার না 10 মিটার পর পরই করছিলাম, 10 মিটার পর পর। তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমার 65। ও সরি সরি সরি, গুলো আমি ভুল করে ফেলছি। আচ্ছা আবার একটু খেয়াল করেন, এন সমান সমান কত? ক্যাপিটাল এল বাই স্মল এল না? ক্যাপিটাল এল কত? ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল বাই স্মল এল। সেই ক্যাপিটাল এলটা কত? ক্যাপিটাল এলটা হচ্ছে, আমি এটা আবার বলি, এটা হচ্ছে আমার একটা চেইন লেন্থ, একটা চেইন লেন্থ। ঠিক আছে, সেই একটা চেইন লেন্থে যদি আমি অনেকগুলো সাপোর্ট দেই, তাহলে দেখবো যে অনেকগুলো স্যাগ লুপ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই থেকে এই পর্যন্ত এইটা কি আমার টোটাল একটা চেইন লেন্থ, এই থেকে এই পর্যন্ত লেন্থটা কি একটা চেইন লেন্থ। আর এই থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কি, এই থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে টোটাল আমি কয় মিটার পর পর হচ্ছে আমি সাপোর্ট দিয়েছি। তাহলে আমি আমার টোটাল চেইন লেন্থ কত? 30 মিটার। কয় মিটার পর পর আমি সাপোর্ট দিয়েছি? 10 মিটার। তাহলে তিনটা হচ্ছে আমার নাম্বার অফ লুপ। ঠিক আছে, তিন হচ্ছে নাম্বার অফ লুপ। আমি আপনাদেরকে এর আগের লেকচারে যেই কনসেপ্টটা শিখিয়েছি সেটাও ঠিক আছে। সেটা আমি এই মানে রিলেটেড শিখিয়েছিলাম যে এ থেকে বি। ঠিক আছে, এইখানে আমি চিন্তা করলাম একটা চেইন পর হচ্ছে আমি একটা সাপোর্ট দিচ্ছি, আর একটা চেইন লেন পর একটা সাপোর্ট দিচ্ছি, আর একটা চেইন লেন পর একটা সাপোর্ট দিচ্ছি। তখন হচ্ছে এটা এইভাবে বাঁকবে। ঠিক আছে, তখন এটা এইভাবে বাঁকবে, তখন কিন্তু আমার নাম্বার অফ লুপ কি হবে, যে টোটাল যে লেন্থটা ডিভাইডেড বাই একটা চেইন লেন্থ। কিন্তু আমার যে এই কোশ্চেনের কনসেপ্ট আবার একটু ডিফারেন্ট ছিল। সেখানে কি বলা হয়েছে যে এভরি 10 মিটার পর পর আমি কি করছি,
এভরি 10 মিটার, এটা এইখানে লেখা আছে যে এভরি 10 মিটার পর পর আমি সাপোর্ট দিই। 10 মিটার মানে তো আর এক চেন লেন্থ না। 10 মিটার মানে কি, 10 মিটার মানে হচ্ছে এই থেকে এই হচ্ছে আমার একটা চেইন লেন্থ, যেটা হচ্ছে 30 মিটার। মানে একটা চেইন লেন্থে আমি টোটাল 3টা লুপ ইউজ করছি। ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে কারেকশন গুলো অ্যাপ্লাই করছি, সেই কারেকশন গুলো কিন্তু টোটাল লাইনের উপর অ্যাপ্লাই করিনি। সেই কারেকশন গুলো প্রত্যেকটাই আমি অ্যাপ্লাই করছি চেইন লেন্থের উপরে, সুতরাং আমার এই ক্ষেত্রেও চেইন লেন্থের উপর ইউজ করা লাগবে। এটা হচ্ছে 3 স্কোয়ার। আমার অ্যান্সার আসে হচ্ছে 0.00017। 0.00017। এবং আমরা কিন্তু সবসময় জানি যে কারেকশন ডিউ টু স্যাগ ইজ অলওয়েজ নেগেটিভ ইন নেচার। ঠিক আছে। তাহলে আমার নেট কারেকশন কি হবে? নেট কারেকশন কি হবে? কারেকশন ডিউ টু টেম্পারেচার, যেটা আমরা পাইছি পজিটিভ। কারেকশন ডিউ টু পুল, যেটা আমরা পাইছি পজিটিভ। আর কারেকশন ডিউ টু স্যাগ, যেটা আমরা পাইছি নেগেটিভ। তাহলে কারেকশন ডিউ টু টেম্পারেচার কত ছিল? 0.00231। কারেকশন ডিউ টু পুল কত ছিল? 0.00381। কারেকশন ডিউ টু স্যাগ কত ছিল? 0.00017। আলটিমেটলি আমরা অ্যান্সার পাই 0.00595 মিটার। এর ফলে আমি কি পাই যে আমার যে লেন্থ অফ চেইন, আমার কারেক্টেড লেন্থ অফ চেইন কত হবে? কারেক্টেড লেন্থ অফ চেইন অথবা ট্রু লেন্থ অফ চেইন, যেটা হচ্ছে এল, এইটা হবে 30। যেহেতু আমি কারেকশনটা পাইছি কি পজিটিভ কারেকশন, কারেকশনটা আমি পাইছি কি পজিটিভ কারেকশন। ঠিক আছে, তাইলে কি হবে? এইরকম 30 প্লাস 0.00595 মিটার পজিটিভ কারেকশনের জন্য। মিটার। আচ্ছা, তাহলে আমি কারেক্টেড লেন্থ অফ চেইন পাইলাম। তাহলে আমার ট্রু লেন্থ অফ লাইন কত হবে? ইনকারেক্ট লেন্থ অফ চেইন বাই কারেক্ট লেন্থ অফ চেইন ইন্টু ট্রু লেন্থ অফ লাইন, সরি মানে মেজার্ড লেন্থ অফ লাইন। ইনকারেক্ট লেন্থ অফ চেইন কত? 30। আচ্ছা, কি হয়েছে যে আজকে বারবার ভুল করছি। কারেক্টেড না, এটা হচ্ছে মেজার্ড। মেজার্ড লেন্থ অফ চেইন, এটা হচ্ছে মেজার্ড লেন্থ অফ চেইন। কারণ কি আমি এল প্রাইম ইকুয়াল টু কি জানি? এল প্লাস ই না? ঠিক আছে, এল প্লাস ই। আর এখানে হ্যাঁ এল প্লাস ই। আচ্ছা, মানে এল প্রাইমের ভ্যালু কত? এল প্রাইমের ভ্যালু হচ্ছে 30.00595 ডিভাইডেড বাই ট্রু লেন্থ হচ্ছে আমার এল ইন্টু 650 হচ্ছে কি আমার মেজার্ড লেন্থ অফ লাইন। তাহলে এখান থেকে ট্রু লেন্থ অফ লাইন কত পাইলাম? 30.00595 বাই 30 ইন্টু 650, 650.13 মিটার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আজকের আমার একটু দুর্বলতা ছিল, আমি এটা স্বীকার করি। দুর্বলতা বলতে হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করি কম, মানে এখন তো করি নাই তো, অনেক জায়গায় অনিচ্ছাকৃত অথবা ইচ্ছা ভুল হয়ে গেছে। তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী। নেক্সট লেকচার থেকে আমি চেষ্টা করবো আর একটু ভালো ডেলিভারি দেওয়ার। তো যদি কারো কোনো ম্যাথে প্রবলেম থাকে স্ক্রিন সার্ভিং মানে এই পর্যন্ত, তাহলে আমার যে আইডি, সেই আইডিটা হচ্ছে খালিদ বিন আলম আসিফ
মেসেঞ্জারে যদি কোনো প্রবলেম থাকে দিবেন, সলভ করে দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে?